আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি। এটা ভীষণ সিম্পল একটা রেসিপি। সিম্পল রেসিপি হওয়ার সত্ত্বেও কিন্তু ভীষণ রকমের মজার একটা রেসিপি। সাদামাটা একটা খাবার, সহজে এক প্লেট ভাত নিমিশেই মাছ মাংস ছাড়াই ফিনিশ করা যাবে। এটা এমন একটা রেসিপি। তো আমি মূল রেসিপিতে চলে যাব, তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো এখন বেশি কথা, তো ডালটা রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণের। একটু ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসে। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে দিয়ে দিব মশলা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণের আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণের, 1/2 চা চামচ পরিমাণের লবণ। পানিটা আগে দেওয়ার কারণ যেন মশলাগুলো পুড়ে না যায়। 1/2 কাপ পরিমাণের মসুর ডাল নিয়েছি, এটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে, একদম ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। এটাকে ঘুটনি দিয়ে ঘুটা যাবে না, এটাকে আধা ভাঙা করেই রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি এটাকে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। পুঁই শাক কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, পুঁই শাকে প্রচুর পরিমাণে বালু থাকে। ঢাকনা দিয়ে এভাবেই ঢেকে দিব। পুঁই শাক থেকে একটা পানি বের হয়ে আসবে, সেটা দিয়ে সেদ্ধ করা হয়ে যাবে। দেখুন আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, কতটা পানি বের হয়েছে। আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ। টমেটোটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন আমার পুঁই শাকটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে, টমেটোটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে। দেন আমি সার্ভ করে নিয়েছি। খুবই ইজিলি আমি রান্না করেছি এই পুঁই শাক দিয়ে ডাল রান্নাটা। এটা একদম সিম্পল, খেতে ভীষণ মজাদার। সম্পূর্ণ ভাত এই ডাল আর শাক দিয়ে শেষ করা যাবে, এটা এতটা পরিমাণের মজার। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তার আগে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে নেবেন। এখন আমি বিদায় নিচ্ছি।